নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা জরুরি কাজে এসেছিলাম। মানে দুয়ারি সরকারের ক্যাম্প বসছিল আমাদের এখানে। আর আমাদের এখানে বলতে মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটা ডিস্টেন্স কিন্তু বেশি দূরে না, ঠিক মাঝামাঝি টাইপের একটা জায়গায় আর কি মোটামুটি দুয়ারি সরকারের ক্যাম্প বসে। তো সেই ক্যাম্পে এসেছিলাম। আমার 25 বছর কমপ্লিট হয়ে গেছে, 25 বছর 2 মাস হচ্ছে। তো তার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে এসেছিলাম। তো ওখানে যে কাগজপত্র অলরেডি আমার জমা দেওয়া হয়ে গেছে, তারপরে বাবু ফোন করে বলছে যে বুড়ি এসো, মাংস নিয়ে এসছি, আজকে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে তুমি চলে যাবে। মানে বাবুও জানে না যে আমি দুয়ারি সরকার ক্যাম্পে এসেছি, হঠাৎ করে আর কি ফোন করেছে। আর মাংস হলেই বাবু মা সবাই আমাকে ফোন করে রাখে। এবারে তো আমি বলছি ঠিক আছে, আমি এসছি যখন একেবারে ঘুরেই যাই আর একেবারে খাওয়া দাওয়াটা করে যাই। বাপি ওদিকে বাড়ি, তো চলো আজকে সঙ্গে থাকো, সাথে থাকো, সম্পূর্ণ পর্বটা দেখো। ওদিকে বাপিকে বাড়িতে রেখে এসেছি, আর আমার তো কোনো আসারই কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ মাত্র একদম চলে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছি বাবা মাংস নিয়ে এসছে, আর এটা হচ্ছে ক্যালভেট মুরগি। আজকে মা কিন্তু সেইভাবে জমিয়ে রান্না করবে। কিন্তু ক্যালভেট মুরগির মাংসটা কিন্তু একটু অন্য রকমের হয়, খুবই টেস্টি হয়, আর কিন্তু খুব শক্ত শক্ত হয়। তো রান্না করতে বসে হঠাৎ হলুদ ছিল না, এক্ষুনি দোকান থেকে গিয়ে আবার একটু হলুদ নিয়ে এসেছি সাইকেল চালিয়ে গিয়ে। ওদিকে মা রান্না করছিল, আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে। দেরি করলাম না, বেলা দুপুর হয়ে যাচ্ছে। কি হলো, কাকে ডেকে রাখছিস? এই তোরা কারা, চলে যা। বাবা ওদেরকে দেখে ডাকছে, দেখো কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস 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 ব্যাস, আমি বুঝতে পেরে গেছি থাক। ওটা কি হচ্ছে, ধনে পাতা? ও সেই ধনে পাতা দিয়ে গেছিলাম, সেই ধনে পাতা। আচ্ছা আচ্ছা। এই যে আমি দুদিন আগে এসে ঘুরে গেছি, দুদিন আগে এসছি, আবার আজকে চলে এসছি। তো কি বলবো, মানে বাপের বাড়িতে এসে না একদম পোষায় না। আর আমার যাওয়ার জায়গা বলতে এই মাদের বাড়ি ছাড়া আর কোনো জায়গায় আমার যাওয়া হয় না। তা আমি খুব হ্যাপি থাকি। আর বাড়িতে বাপিকে ফোন করে দিয়েছি। মানে তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, বাপের বাড়ি গিয়ে মাংস খাচ্ছ, কিন্তু সেরকম কিছু না। যতবারই মাংস হয় ততবারই মা কিন্তু টিফিন বক্সে ভরে আমার বাপির জন্য পাঠিয়ে দেয়। বাপি কেন, বাপির বাবা, আমি সবার জন্যই পাঠিয়ে দেয়, বাড়ির সবার জন্য। তো যাই হোক, তো চলো কি বলবো, এই যে একদম সবুজে ঘেরা পরিবেশ, তার পাশে আমি, আর ভাঙাচোরা মুরগি ঘর ওই যে দেখতে পাচ্ছ। চলো ওদিকে মা রান্না করছে, তো দেখা যাক। কি মুরগিটা ডিম পাচ্ছে নাকি, চুপ মেরে আছে? কি রে ওরম করে আছিস কেন? মুরগিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখাচ্ছ, আজকে যা মাংসতে তেল হবে না, কি বলবো, এরকম তেল হয়নি না। ভালো হয়েছে, সিদ্ধ হয়ে যাবে সুন্দর। বাড়ি মাছ তরকারি ছিল, মাছ মাখিয়ে দিলাম, পাপি কিন্তু খায়নি। ও তো মাংস রান্না হচ্ছে আর ও মাছ খায়? এখন এই মাংস দিতে হবে, প্রচুর তেল দিয়ে আসছে। পাপি মাংস রান্নার আগে তোমার কিন্তু দেওয়া হচ্ছে, এই যে মেঠে দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে তোমার, ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, আজকে কিন্তু মাংসে প্রচুর তেল হয়েছে।
অল্প একটুখানি নষ্ট করবেন। বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন গোছানো হয়ে গেছে, এবার মা আর আমি খেতে বসবো। আর আজকে মা কি কি রান্না করেছে, আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা মানে আলু দিয়ে চচ্চড়ি করেছে, আর সাথে সেই নদীর চরকোদা মাছ, আলু, কচুরমুখী, আর সাথে কি একটা যেন দিয়েছে, পুঁই শাকের ডাঁটা দিয়ে একেবারে রান্না করেছে। বেশ সুন্দরও হয়েছে তরকারিটা, তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। মা এখন স্নান করে পুজো দিতে গেছে ঠাকুর ঘরে, পুজো টুজো দিয়ে তারপরে আসবে, আর আমি এদিকে ভাত বাড়ছি। না না ঠিক আছে, হাতায় তো মাংস দাও একটু ঢেলে দাও। মাংস খাবেন কি? হ্যাঁ শুনো এদিকে মাছটা কাটে এই কেলিতে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মা থালা বাসন মাজছে। এখন বেলাও গড়িয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার পালাও চলে এসেছে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করেছি, করে বাসন টাসনগুলো সব মাজা কমপ্লিট, আর এবারে আমরা যাচ্ছি মাঠে। টানা রৌদ্র মুখে লাগছে, আর সাথে কিন্তু আমাদের পাপ্পিও আছে, পাপ্পিও যাচ্ছে। আর এবারে ছাগল বাঁধতে যাচ্ছি, আর আমি একটু বেলাটা গড়িয়ে গেলে আর কি বার হব। বাপি ওদিকে পড়তে চলে গেছে, ফোন করেছিলাম তো 2টো বাজলেই তো পড়তে চলে যায়। তো যাই হোক চলো, দেখো মাঠে পুরো সব ধান কেটে ফেলা হয়ে গেছে, ধানও নিয়ে যাওয়া হয়ে গেছে, নাড়াগুলো পড়ে আছে। তো যাই হোক মাঠ পুরো খালি হয়ে গেছে না, আমার ধান ঝাড়াই চলছে আবার ওদিকে, তাকাতেও পাচ্ছি না ওদিকে। আসো এই যে দেখো, এই দেখো কিরকম ছুটছে, তাই দেখো ওই যে শোনাই ও মাঠে কি খেলা করছে। ও এখনো কোনোদিনও মাঠে আসেনি না। এই যে বাড়ি যাব বলে কিন্তু তৈরি হয়ে গেছি, আর এই দেখো মা কি করছে। কি করছো এগুলো? এই দেখি একটু মাংস তুলে দেই, সব সময় এটাই করে, মানে দাদাভাই খায়নি, হ্যাঁ দাদা ভাই খায়নি, বাবুও খায়নি। দেখেছো মানে যতবারই আসি ততবার কিন্তু মা মাংসের তরকারি টিফিন বক্স বা কেটলিতে করে মাংস পাঠিয়ে দেয়। এই যে থাক, আর দিতে হবে না, মানে মোটামুটি সব দিতে পারলেই বাঁচে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর মানে বেলা গড়িয়ে গেলেই আর কি বার হয়েছি। তো মানে এক কাজের সাথে সাথে 2 কাজ হয়ে গেল, আমার লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করাও হয়ে গেল, আর ওইদিকে মাদের বাড়ি থেকে মাংস খাওয়া হয়ে গেল, আর সাথে করে একেবারে রাত্রের জন্য 1 কেটলি ভরে দিয়েছে। তো যাই হোক আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো এবার বাড়িতে এসেছি, বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, তো সেই কাজকর্মগুলো দেখাবো তোমাদের আগামীকাল ভিডিওর পর্বে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো।